আমি কিন্তু নিশ্চিত আজকে সবার মুখে পানি চলে আসবে। এটা দেখার পর কেউই আর লোভ সামলাতে পারবে না। এত মজার হয়, গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দেওয়া হয়, কি যে একটা অনুভূতি! উফ, অসাধারণ টেস্টি। প্রথমেই আমি তো পানি ফুটতে দিয়েছিলাম, পানি হালকা গরম হয়ে গিয়েছে। তার মধ্যে আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে বড় সাইজের 3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় একটা রসুন কুয়া কুয়া করে ছিলে তারপর দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিয়েছি। খুবই সুন্দর কিন্তু বলক চলে এসেছে। 5-6 মিনিটের মতো জাল করে নিতে হবে, তাহলে মরিচগুলো নরম হয়ে আসবে, আবার রসুন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি একটু ফালি করে, যাতে ঝালটা কম হয়। এখন পানি ঝরিয়ে সবকিছু উঠিয়ে নিচ্ছি। এভাবে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু ঝালের পরিমাণটা অনেকটাই কমে যাবে, আবার খেতেও ভালো লাগবে। এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, তার মধ্যে সিদ্ধ করে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ সবকিছু নিয়ে নিয়েছি। এদিকে চুলাতে আরো একটা প্যান বসিয়ে 1 কাপের মতো চিংড়ি মাছের শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একদম কড়া করে টেলে নিলাম, তারপর এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানিতে। খুব ভালো করে কষলে কষলে কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। সেই চিংড়ি মাছগুলোকেই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। আধা চা চামচ গোটা জিরা দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তবে পাটায় বেটে নিলেও হবে, যাদের হাতের কাছে পাটা আছে তারা বেটে নিতে পারবেন। তবে ব্লেন্ডারে করে নিলে কিন্তু খুব সহজেই হয়ে যায়, দ্রুত হয়ে যায়, এই কারণে আমি ব্লেন্ডারে করে নিয়েছি। চুলাতে আরো একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে ভাজবো না, জাস্ট যখন একটু কালার আসবে তখন দিয়ে দিতে হবে সেই ব্লেন্ড করে রাখা মিশ্রণটাকে। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। কেউ চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি খুব বেশি তেল দিচ্ছি না, আমার বাসায় তেলটা খুব বেশি পছন্দ করে না, এজন্য আমি একদম শুকনা শুকনা করে ভেজে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে খুবই সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, আবার চারিদিক থেকে তেল ছাড়তেও শুরু করবে। একদম ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে। শুটকি চিংড়ি ভর্তা কিন্তু একদম রেডি। এখানে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন সেভাবে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই ভর্তাতে ঝাল হলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। এটা যে কি মজার ছিল সত্যি বলে বোঝানোর না। যারা খাননি এভাবে তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।